আলুর চপ, বেগুনের চপ, মাছের চপ, কত চপই তো আমরা খেয়েছি। তো আজকে আমি তৈরি করব শীতের সবজি ফুলকপি দিয়ে ফুলকপির চপ রেসিপি, যেটা নাকি একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে। আর এই চপটা তৈরি করা খুবই সহজ। ঘরে যেই অল্প উপকরণ থাকে সেটা দিয়েই কিন্তু এই চপটা তৈরি করা যায়। তো আজকে আমি এই চপটা তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, চপ তৈরি করার জন্য এখানে আমি ফ্রেশ একটা ফুলকপি নিয়ে নিছি। কেটে ধুয়ে ফুলকপি আর আলুটাকে সিদ্ধ বসাইছি। দিয়ে দিছি সামান্য একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু আমি সিদ্ধ করে নিছি, দেখো। তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে আমি ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পরে দেখো আলু আর ফুলকপিটাকে ম্যাশ করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি সব রকমের উপকরণগুলো দিয়ে দেব। কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়াপাতা কুচি, আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দিছি আদা রসুন বাটা। তোমরা তোমরা চাইলে কিন্তু এখানে আবার হলুদ এবং মরিচের গুঁড়োটা ব্যবহার করতে পারো। তো আমি এক্সট্রা কোনো মরিচ হলদি ব্যবহার করব না, জাস্ট এগুলো দিয়েই কিন্তু চপটাকে তৈরি করে নেব। দেখো আমি কিন্তু একটা শেপ দিয়ে নেব, যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারো। অনেক ধরনের শেপই কিন্তু দেওয়া যায়। তো আমি টিকার মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখো তোমরা চাইলে অন্যরকম শেপও দিতে পারো। তো এভাবে করেই কিন্তু আমি সবগুলো চপ তৈরি করে নিচ্ছি, দেখো। তো চপগুলো তৈরি করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একটা ডিম নিয়ে নিছি, আর ডিমের মধ্যে কোট করে নেব, যাতে ভাজার সময় খুলে যাওয়ার ভয় না থাকে। তো এখানে আমি ব্রেড ক্রাম নিছি কোট করার জন্য। তো এইভাবে ব্রেড ক্রামসে গড়িয়ে নেব। গড়িয়ে নেওয়ার পরে কিন্তু এভাবে করে সবগুলো চপ আমি ডিমের সাথে কোট করে নেব। তো দেখো ডিমের সাথে কিন্তু কোট করা হয়ে গেছে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। তো গরম তেলে আমি সবগুলো কিন্তু ছেড়ে দেব। তো এক এক করে কিন্তু আমি চপগুলো ছেড়ে দিচ্ছি, দেখো। তো দেওয়ার পরে কিন্তু আমি একেবারেই কিন্তু লাল করে ভেজে নিছি চপগুলো, দেখতেই পাচ্ছ। তো সবগুলো চপ কিন্তু আমি তুলে নেব। তো দেখো, তো সবগুলো চপ কিন্তু আমি তুলে নিছি। আর তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খেতে মজাদার শীতের সবজি দিয়ে। তো সবজি ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু এই রেসিপিটা অবশ্যই তোমরা বাসায় ট্রাই করবে। আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়, একদমই মনে হবে না যে ফুলকপির চপ। তো কত রকমের চপই তো আমরা খেয়েছি, আলুর চপ, মাছের চপ, বেগুনের চপ। তো এই রেসিপির চপটাও কিন্তু, এই সবজির চপটাও কিন্তু তোমরা ট্রাই করবে। তো ট্রাই করলেই বুঝতে পারবে কতটা সুস্বাদু এবং খেতে মজাদার হয়। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।